আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই চ্যানেল লিয়েনাস লাইফ 2727। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। লাউ রান্না করেছে, গরুর মাংস রান্না করেছে আর শিং মাছ, আর সালাতের জন্য টমেটো শসা কেটে রাখা হয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আব্বু ব্যাগগুলো নিয়ে বের হয়ে যাচ্ছে। এইদিকে সাদমান আদনান খুব খুশি হয়ে গেছে, তারা বাসায় চলে যাবে, তাই বাইরে বের হয়ে করিডোরে দৌড়োদৌড়ি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, নানিকে টাটা টাটা দাও, নানি টাটা দাও, নানি টাটা দাও, নানিকে বলে আসো। আচ্ছা, সবাইকে বাই বলে চলে আসলো আদনান, সাদমান, আব্বু আর সাদমানের বাবা। আমরা সবাই লিফটের সামনে দাঁড়িয়েছি। লিফট আসছে না এখনো, তাই দাঁড়িয়েছি। এখন লিফট চলে এসেছে। ওরা ধরে রেখো, দুইজনই লিফটের খুব কল ধরে পছন্দ রেখো, করে, লিফটে ওঠার জন্য এই খুব লিপ তাড়াহুড়ো ধরে করে, রেখো। তাই ওরা আগে ঢুকে গেল লিফটের ভিতরে। আব্বু তারপরে ঢুকলো। আস্তে আস্তে আমরা সবাই ঢুকে গেলাম লিফটে। লিফটে ঢুকে ওরা দুজনই দুষ্টুমি করতেছে, কে বাটন থাকো চিপ দেবে। বকবক। এই এই দুষ্টুমিগুলোই ওরা করতে থাকে বাবা লিফট যাচ্ছ নিয়ে কোথায়? সারাক্ষণ। কিন্তু এটা অনেক রিস্কের আমি জানি, তারপরও বাসায় যাব না, বাসায় আমি খেলবো না। আচ্ছা আচ্ছা, এইখানে ভিডিও লিফট এইখানে ভিডিও তুমি তুমি কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছ না? বাসায় যাবা না? ও অফিস যাবে। লিফট থেকে বেরিয়ে আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি বাইকের জন্য। বাইক নিয়ে চলে আসতেছে, ওর বাবা চলে আসছে। আমরা এখন ব্যাগগুলোকে বেঁধে নিচ্ছি বাইকের সঙ্গে। সাদমান উঠে গেছে বাইকের উপরে, আদনান ওঠার জন্য খুব তাড়াহুড়া করতেছে। আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি, কাজটা হয়ে গেলে আমরা রওনা করে যাব। এই যাসে রে ভাটির গাং বাইয়া, আমার ভাই ধন রে কইও নায়র নিত বইলা তোরা, কে যাস কে যাস, কে যাস রে ভাটির গাং বাইয়া, আমার ভাই ধন রে কইও নায়র নিত বইলা তোরা, কে যাস কে যাস। বেঁধে দিয়েছে আব্বুই, তারপরও বারবার সাবধান করে দিচ্ছে। বাসায় চলে এসেছি। এসেই দেখি বাসায় এলোমেলো, কেউ তো বাসায় ছিল না। আদনান গুড়গুড় করে হাঁটতেছে। বাসায় এসে দুষ্টুমি শুরু হয়ে গেছে তাদের। দেখেন বাসার কি অবস্থা। আদনান এসেই দেখি বিছানার উপর উঠে গেছে, আমাকে বলতেছে গাড়ি দাও গাড়ি দাও। সে গাড়ি নিয়ে খেলছে, বিছানার উপর বসে। এদিকে দেখি আম্মু কি কি দিয়ে দিয়েছে। এটাতে আদনানের জন্য পাঙ্গাস মাছ কেটে দিয়ে দিয়েছে আম্মু। আর এগুলো হচ্ছে শিং মাছ, এগুলো শিং মাছ। আব্বু আবার ছোট ছোট ইলিশ মাছ এনে দিয়েছে, এগুলো দিয়ে তরকারি খাওয়া যাবে। ছোট ইলিশ আর কি দিয়েছে তো। আর এই যে মশলা বেটে খালাকে দিয়ে মশলা বাটানো, আর এই যে কাঁচামরিচ, আদা বাটানো, জিরা বাটা, আম্মু সবগুলো দিয়ে দিয়েছে। আদা, জিরা, গরম মশলা এগুলো বাটা দিয়ে দিয়েছে। আর এই যে মাছ দিয়েছে, এগুলো আম্মু দিয়ে দিয়েছে। আটা, যে 3 প্যাকেট আটা, এখানে চিনি, চিনি, ডাল, ডাল দিয়েছে। এদিকে আদনান আদনান খাচ্ছে, মাম খাচ্ছে,
বিস্কিট খাচ্ছে। তোমার নানু কই? নানু কই? নানু কোথায়? নানু নানু কই? নানু তুমি মাম করছো? কাও হলো বাবা। বাবা কি নিয়ে আসছো? সেই বাসা থেকে চলে আসছি, এখন একটু বাজার করে আনছে। বাবা তুমি কি আনছো বাজার করে? দেখাও, একটু দেখাও প্লিজ। মরিচ আনছো? থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ প্রচুর। কি নিয়ে আসছো? আলুর চপ, বেগুনি। তোমার প্লেট কোথায়? প্লেট যাচ্ছে প্লেট নিয়ে আসতে। এদিকে তো, ওখানে কোন দিকে রাখতেছো জুতো? জুতা নেই এখানে রাখে। জুতোর র্যাক কোথায় আমাদের? সেখানে রাখো। বুঝতে পারি না শুধু এটা চলে আসতেছি তুমি ওখানে দাঁড়াও গাড়ি সাবধান মুরগি সারা খেতে পারে না, তাই একটা মুরগি নিয়ে আসতে বলছিলাম, একটা মুরগি নিয়ে আসছে। আর এদিকে আমাদের জন্য একটা ফুলকপি নিয়ে আসছে, ধনে পাতা আনছে। বাসায় এসে চুলাটা জ্বালিয়ে দেখি প্রচুর গ্যাস, দেখুন অনেক গ্যাস। দেখে মনটা আর মানলো না, তাই ভাত বসিয়ে দিলাম। এখন রান্নাও করতে হবে। রসুন বাটা, জিরা বাটা, এলাচি দারচিনি আগেই দিয়ে দিয়েছি। পরিমাণ মতো মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, মশলাটা কষানো হয়ে গেছে। এখানে যে হাড্ডি ছিল মুরগির, হাড্ডি দিয়ে দিলাম। এই দিয়ে একটুখানি ফুলকপি কেটে রেখেছি, সেই ফুলকপি রান্না করব।
গোস্তটা কষানো হয়ে গেছে, এখন আমি ফুলকপি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা কষাতে দেব। কিছু সময় কষানো হলে আর তেল ভালো করে বাইরের পরে এর মধ্যে কষালে এই গোস্ত পানি যতটুক দিবা ততটুক পোলা হইব না।